নমস্কার, পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। হলংয়ের জলদাপাড়া যে হলংয়ের যে বনবাংলোটা দাউ দাউ করে যখন পুড়ে যাচ্ছিল, সেই পুড়ে যাওয়ার মধ্যেই পুড়ে যাচ্ছিল অনেক স্মৃতি। বিশেষ করে আপনারা হয়তো জানেন যে কি এই হলংয়ের সেই বনবাংলোয় কার স্মৃতি সব থেকে বেশি ছিল। সেখানে অনেক বেশি ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর স্মৃতি। কারণ মঙ্গলবার হলংয়ে যে আর কি বাংলোটা পুরো ছাই হয়ে গেল, সেটির সঙ্গে জ্যোতি বসুর অনেক আবেগঘন মুহূর্ত জড়িয়ে আছে। মুখ্যমন্ত্রী থাকাকালীন উনি সময় সুযোগ পেলেই সেই বনবাংলোতে যেতে পছন্দ করতেন। ওই গভীর জঙ্গলে ঘেরা ওই বনবাংলোটা ছিল তার তখনকার মতো একটা ঠিকানা। এবং শুধুমাত্র একা নয়, বেশ কয়েকবার তিনি পরিবার নিয়ে, নাতনিদের নিয়ে, ছেলেদের নিয়ে ওই বাংলোয় রাত কাটিয়েছেন। হ্যাঁ, মুখ্যমন্ত্রী যাবেন, কাটাবেন আর কি পশ্চিমবঙ্গের মধ্যেও যদিও থাকবেন, পশ্চিমবঙ্গের বাইরে নয়, তাহলে কি সেটা সমালোচনা থাকবে না? নিশ্চয়ই। ফলে যতবারই উনি বাংলোতে যেতেন তা এ নিয়ে কিন্তু বিতর্ক বিস্তর হতো। সেখানে ভগবানের আশীর্বাদ নিয়ে চলা একটি পত্রিকায় জ্যোতিবাবুকে নিয়ে রোজ লেখা হতো। এখন যেমন আমরা দেখি যে মুখ্যমন্ত্রী আর কি 1 মাস 2 মাস বা প্রতি 3 মাস যে কোনো সময় নর্থ বেঙ্গলে যান, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় যান, দার্জিলিংয়ে যান। উনি কিন্তু তার সঙ্গে আর কি কোনো সময় আর কি কাজ বা তার সঙ্গে মিটিংগুলো করেন। ফলে আপনি বলবেন না যে শুধু ছুটি কাটাতে যেতেন বা কিছু, উনি তার সঙ্গে মিটিং রেখে যান। কিন্তু জ্যোতি বসু কিন্তু শুধুমাত্র তার সাথে উনি যখন হলং বনবাংলায় যেতেন, উনি কিন্তু নির্ভেজালভাবে ছুটি কাটাতে যেতেন। ধরা যাক পুজোর সময় উনি চলে যেতেন বা অন্য সময় চলে যেতেন। কারণ আর কি যেটা আমার মনে হয় যে সারাদিনের কাজের আর কি 365 দিনের কাজের মাঝে উনি হয়তো সেখানে অবসর গ্রহণ করে কিছু দিনের ছুটি কাটানোর যেত এবং কোনোদিন কোনো ছুটি কাটাতে পছন্দ করতেন আর কি। কোলাহল থেকে দূরে গিয়ে বনের গাছগাছালির মধ্যে, আর ওখানে গাছ এবং পশু ছাড়া বিশেষ করে হাতি এবং নানা অন্যান্য জন্তু জানোয়ার ছাড়া তো কিছু ছিল না। ফলে ওনার মধ্যে হয়তো আমি জানি না, কোনো সাংবাদিকের পড়া বা লেখার আমি কোনো দিন দেখিনি যে ওনার প্রকৃতি প্রেম বা কেউ কোনো সময় সেদিকটা তুলে ধরেছেন বা তাকেও কেউ কোনো নিয়ে কেন উনি হলংয়ে যান বা কিছু তাকে নিয়ে কেউ প্রশ্ন করেছেন, সেটা কিন্তু আমি কোনো জায়গায় দেখিনি। হয়তো উনি সেই চারধারে সবুজ যে ঘন পরিবেশ, যে গাছগাছালি এবং তাতে ওনার যে সৌন্দর্য উপভোগ করতেন এবং তার সঙ্গে একই সাথে বন্যপ্রাণী দেখার নেশাও তার ছিল। বিশেষ করে হাতির পাল কিন্তু প্রায় ওই বাংলোর পাশ দিয়ে যাতায়াত করতো। তারপরে ওখানে একটা পিট ছিল যেখানে খাবার নিতে আসতো, সল্ট নুন ঢালা হতো, সেখানে দেখা যায় ওখান থেকে প্রাণীরা খেয়ে যান। আদতে জ্যোতি বসুর সঙ্গে আমার যে দুটো সাক্ষাৎকার আমি নিয়েছি, সে দুটো তখন আমি অন্য চ্যানেলে ছিলাম। সেই চ্যানেলের তরফে যে দুটো জ্যোতি বসুর সঙ্গে আমার বারবার করে তার বাড়িতে যেতাম বা যার সময় তাকে প্রচুর প্রশ্নও আমি জিজ্ঞেস করেছিলাম। কিন্তু জ্যোতি বসুকে কোনো সময় আর কি স্বভাবগতভাবে উচ্ছ্বাস দেখাতে কোনো সময় কেউ দেখেনি। কারণ পার্টির অল ইন্ডিয়াও তাকেও কেউ কোনো দিন আমি শুনিনি। সবাই জ্যোতি বাবুই বলতেন, কেউ কিন্তু জ্যোতি দা বলতেন না এখনও পর্যন্ত, যেমন বুদ্ধ দা বা অন্যান্য দা এটা বলা যায়। ফলে জ্যোতি বসুকে সবাই সম্মানটা দিতেন, সবাই তাকে জ্যোতি বাবুই বলতেন। ফলে তার ভালো লাগা মন্দ লাগা এইসব বিষয় নিয়ে আমি কোনো সাংবাদিক তাকে আমার খুব একটা প্রশ্ন করেছেন বলে খুব একটা মনে হয় না। হ্যাঁ, তার আড্ডা ছিল, স্নেহাংশু আচার্য বা এদের সঙ্গে একটা তখন আড্ডাস্থলে তিনি নিজেই বলেছেন সেখানে তিনি আড্ডা মারতে যেতেন। আমার সঙ্গে ইন্টারভিউতে তাদের একটা লন্ডনে মজলিস ছিল সেখানে, বা পরবর্তীকালে বাংলায় এসেও তার সেটি আড্ডাটা চলেছিল, বা পরবর্তীকালে স্নেহাংশু নরনারায়ণ গুপ্ত তার সাথেও আড্ডা মারতেন। কিন্তু সে তো তার আলাদা আড্ডার পরিসর ছিল। কিন্তু এমনি পার্টির পরিসরে বা
সাংবাদিকদের পরিসরে জ্যোতিবাবু কিন্তু তার মতো একটা আলাদা ভাবমূর্তি খাড়া করেছিলেন। কেউ সেখানে গিয়ে তাকে যে জিজ্ঞাসা করবেন যে আপনার বনবাংলোয় কেন যান, সে কটা পর্যন্ত একইভাবে জানা যায়নি। বরঞ্চ ওই যেটা বললাম, ভগবানের আশীর্বাদ নিয়ে চলা সংবাদপত্রে ওনাকে নানাভাবে কাটাছাড়া করা হতো। যখন এখন অবশ্য আমি দেখি না, আমি আর কি কাগজ দিয়ে সমালোচনা বা আলোচনা বিতর্কে যে ঢুকিনি, সেই জ্যোতিবাবুর আর কি খাওয়া নিয়ে, জ্যোতিবাবুর থাকা নিয়ে যারা যেই কাগজ এত সমালোচনা করতো, এখন পশ্চিমবঙ্গে দুর্নীতির পাহাড়ে থেকেও আমি জানি না সেই কাগজ, সেই সমালোচনা কালিগুলো বা পেনগুলো কোথায় ভোতা হয়ে গেছে। হ্যাঁ, আমরা কাম টু দ্য পয়েন্ট, যেটা ভাবছিলাম সেটা হচ্ছে জ্যোতি বসুর, আমি যেটা বললাম, জ্যোতি বসুকে কেউ কোনো দিন উচ্ছ্বাস প্রকাশ করতে দেখেননি। বা আমরা সাংবাদিকরা যারা জিজ্ঞাসা করতাম, তাহলে সে জ্যোতি বসু কি হাসেন না কোনো কিছুতে, কোনো জ্যোতি বসুর হাসিও দেখা যেত না, দুর্লভ হাসি। তো একবার আমার এই জ্যোতি বসুর, আমি তখন তারা বাংলায় ছিলাম, একবার যখন ইন্টারভিউ নিতে গিয়েছিলাম, তো নানা রকম জ্যোতি বসুর জীবনটাই আমি তুলে ধরার চেষ্টা করছিলাম, তার রাজনৈতিক জীবন, তার কর্মকাণ্ড, এটাকেই আমি নিয়ে আসার চেষ্টা করেছিলাম। তখন সেখানে দাঁড়িয়ে আমি জ্যোতিবাবুর হাসিটা কখন লক্ষ্য করেছিলাম জানেন? যে হাসি প্রায় দেখাই যেত না, সেই হাসিটা লক্ষ্য করলাম যখন নাতনিকে নিয়ে প্রশ্ন করা হলো। জ্যোতিবাবুর নাতনি নাটক করতেন, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনিও নাটক দেখতে যান? তখন সেই কোথায় প্রাক্তন মুখ্যমন্ত্রী, যেটা বেরিয়ে এলো একটা দাদু, একটা স্নেহশীল দাদু, যে দাদু বলে, হ্যাঁ ও তো দারুণ অভিনয় করেছে, ও তো হেলেন কেরানের রোলটা করেছিল, ও দারুণ ভালো অভিনয় করেছে। আমি রাত্রে বাড়ি ফিরে এলাম, বাড়ি ফিরে আসার পর আমাকে মৃণাল সেন ফোন করলো। তো মৃণাল সেন ফোন করে আমাকে জানালো যে আপনার নাতি দারুণ ট্যালেন্টেড, সত্যি। এবং সেখানে দাঁড়িয়ে মৃণাল সেন তার ভূয়সী প্রশংসা করেছিল। ফলে এই ব্যক্তিগত পরিসরের কথা জ্যোতি বসু কিন্তু কোনো সময় প্রকাশ্যে আনেননি। এখন যেমন নেতা বা নেত্রীদের আমরা দেখতে পারি ব্যক্তিগত নানা বিষয়, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার যুগে, কী খাচ্ছেন, গরমে কী খেতে ভালোবাসেন, প্রচারে গেলে সকালে পান্তা ভাত খান না আলুর ডিম খান, বা রাত্রিবেলায় কী খেয়ে ছাতু খেয়ে ঘুমান, যেমন প্রতিনিয়ত চলছে। জ্যোতি বসুর সময় কিন্তু সেই সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না। আর উনিও মিডিয়ার সামনে এরকম নয় যে রোজ কিছু বলার, যখন মহাকরণ থেকে বেরোতেন রোজ কিছু বলে বেরিয়ে যেতেন, এরকমও বিষয় নাই। যখন প্রয়োজন সেরকম বলতেন, আবার যখন প্রচুর ইস্যু আসতেও তখন কিন্তু তিনি সেটা এড়িয়েও যেতে পারতেন, অদ্ভুত দক্ষতায় এড়িয়ে যেতেন। ওনার একটা আর কি কানের যেহেতু কম শুনতেন, হিয়ারিং এড ছিল, ফলে যখন কোনো অপ্রিয় প্রশ্ন বা কিছু হতো তখন হ্যাঁ আর কি সাংবাদিকরা প্রশ্ন যখন করতো আগে হ্যাঁ আর কি শুনতে পাইনি এরকম ভান করে বেরিয়ে যেতেন। আর খুব কম কথায় খুব ছোট্টতে উত্তর দিতেন, এরকম তো কতই হয়, কি কোনো কথাটাই হয়তো সম্পূর্ণভাবে শেষ করতেন না। ওটা একটা ওনার স্টাইল ছিল। অন্তত এই জ্যোতি বসুর পছন্দ বা অপছন্দগুলো জানার কোনো উপায় নেই, কারণ ব্যক্তি পরিসরে তো সিপিএম পার্টি সেটা আনবে না, কারণ সিপিএমের আর কি ব্যক্তিগত পুজো করা হয় না, জন্মদিন পালন করা হয় না। কিন্তু এবং ওনার যত দূর মনে পড়ে সেটা তো অনেকটা রাজনৈতিক জীবন, তার জ্যোতিবাবুর যে তার রাজনৈতিক কর্মকাণ্ডকে তুলে ধরা হয়েছে, তো সেখানে তার একটা রাজনৈতিক বলতে পারেন আত্মকথন যতদূর মনে পড়ে বইটা। ফলে জ্যোতিবাবুর এই যে দিকগুলো জ্যোতিবাবুর ভালো লাগে, যেমন ধরুন আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে জানতে পারছি যে ওনার ভালো লাগা মন্দ লাগা, বা অন্যান্য স্টেটের মুখ্যমন্ত্রীদের সম্পর্কেও জানা যায়। আজকে ধরুন এই কী বললাম, প্রচারের যুগে সবাই কী খান আমরা দেখেছিলাম যে অন্যান্য যে সমস্ত স্টেট আছে, এমনকি প্রধানমন্ত্রীরও নানা ইন্টারভিউতে সেটা বেরিয়ে আসে। কিন্তু ওই আবারও বললাম, হলং বনবাংলোটা যখন পুড়ে যাচ্ছিল, আমার চোখের সামনে পড়ে যাচ্ছিল, সত্যি কথা অনেক আর কি মুহূর্ত, অনেক ঘটনা, মুহূর্তের মধ্যে সেগুলো পুড়ে খাঁক হয়ে গেল। আর কি আপাতত ওই পোড়া বাংলোটা দাঁড়িয়ে থাকবে জ্যোতি বসুর স্মৃতি নিয়ে, জ্যোতি বসুর কাটানো কিছু দিন নিয়ে। আপনারা দেখুন এই চ্যানেল, আপনাদের মতামত জানান, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। রাজনীতি বাইরে আপনি কবিতা পড়েন বা গান শোনেন? না, কবিতা পড়বো এখন আমার সময় নেই। আমি তোমাদের টেলিভিশনও দেখি না, আমি চলচ্চিত্র দেখি না। তো এখানে একটা প্রশ্ন আছে, দেখলাম শেষ চলচ্চিত্র কবে দেখেছেন মনে পড়ে?
আর অনেকদিন আগে করো বছরখানি করো আমার ভুবন বলে একটা আমরা সবাই মিলে গিয়েছিলাম আমাদের মৃণাল সেনের বই। আমার তো ভালোই লেগেছিল, নতুন ধরনের বই, কিন্তু আমার মনে হলো না যে ওটা বক্স অফিস হবে। খুব ভালো বই আমার লেগেছিল, একটা নতুন বিষয় নিয়ে উনি লিখেছিলেন, উনি বইটা তৈরি করেছিলেন। তাই আমার আর এখন আমি আমার ছেলের বাড়িতে গেলে কখনো টেলিভিশন দেখি। আপনি নাটক দেখতে যেতেন যে? নাতনি নাটক দেখতে গেছিলেন? আমার এক নাতি, বড় নাতনি তো বিলেতে আছে, ও ওখানে বিয়ে করেছে এবং ওখানে চাকরি করছে, ভালোই চাকরি করছে, ও খুব লেখাপড়া ভালো। আর আমার আরো 2 নাতনি আছে, তো ওরা এখানে, একজন পড়ে ব্যাঙ্গালোরে, ও এইসব হোটেল টোটেল এইসব ম্যানেজমেন্ট এইসব পড়ে, ও বোধহয় 9 মাস বাকি আছে। ও বিলেতে কিছুদিন পড়েছিল স্কুলে কেমব্রিজে। আর আমার ছোট নাতনি, ও খুব ভালো ইয়ে করে, নাটক করে। সেই নাটকটা আপনি দেখতে গেছিলেন? হ্যাঁ, আমি সে দেখেছি, 2 বার দেখেছি আমি। কেমন লেগেছিল? তবে আমি ওকে বলে খুব ভালো লেগেছে আমার। এবং মৃণাল সেনও দেখে এসে আমাকে রাত 10টায় ফোন করেছিল একদিন। কি বললেন? যে এরকম নাটক আমি খুব কম দেখেছি, আর আপনার নাতনি যা করলো, ডেফ ডাম অ্যান্ড ব্লাইন্ড, সে এই অংশটাও নিয়েছিল মিস কেলার, আমেরিকান সেই আছে। তা আমার খুব ভালো লেগেছিল।